আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা একটা রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগের লক্ষণগুলা কী, কী? আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সেই রোগের লক্ষণগুলো হচ্ছে ওর মুখ দিয়ে সাদা ফেনার মতো একটা বমি আসবে এবং ওর পটির সাথেও আপনারা কী করবেন, মানে পায়খানার সাথেও রক্ত বের হইতে দেখবেন। এই ঘটনাটা মাঝে মধ্যেই আমরা আমাদের বিড়ালের ক্ষেত্রে দেখে থাকি। তো কেন সাধারণত এই ঘটনাটা ঘটে এবং এইটা ঘটলে আমরা আসলে কী, কী ট্রিটমেন্ট করতে পারি সেই বিষয়টা সম্পর্কেই আজকে একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু আসলে বেশ একটা মারাত্মক সমস্যা। কারণ বুঝতেই পারতেছেন ওর পায়খানার সাথে একটা ব্লিডিং হচ্ছে। মানে বডির থেকে একদম তরতাজা ফ্রেশ যে ব্লাডটা আছে এই ব্লাডটা বের হয়ে আসতেছে। এই জন্য এটা কিন্তু বেশ একটা মারাত্মক সমস্যার দিকে ইন্ডিকেট করে। তো কেন আসলে এই সমস্যাটা হয়, মানে এই সমস্যার কারণগুলো সম্পর্কে আগে জেনে নিই। প্রথমেই হচ্ছে পেটের ভিতর থেকেই তো আলটিমেটলি পায়খানাটা বের হয়ে আসে। তার মানে হয়তো বা পেটের ওইখানেই কোনো সমস্যা, যেই জায়গায় আলটিমেটলি খাবারটা হজম হয়, ওই জায়গায় যদি কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, ওই ইনফেকশনটার কারণে ওই জায়গায় একটা ক্ষতের মতো সৃষ্টি হইছে এবং ওই ক্ষতর থেকে রক্তপাত হইছে, যেটা কিনা পায়খানার মাধ্যমে আলটিমেটলি কী হচ্ছে, বের হইতেছে। এবং ওই জায়গাটায় আমরা জানি কি খাবারটা খাইলে জমা কোথায় হবে, ওই জায়গায় হবে। এখন ওই জায়গাটায় যেহেতু একটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন আছে, এই জন্য খাবারটা ওই জায়গায় জমা হইলেও ওই জায়গা থেকে আবার কি হচ্ছে, ফিডব্যাকের মাধ্যমে বের হয়ে চলে আসতেছে। এই জন্যই কিন্তু সাদা একটা বমির মতো অংশ হচ্ছে। বুঝতে পারছেন ঘটনাটা? ইনফেকশাস একটা কারণে এইখানে সাদা ফেনার মতো বমি হতে পারে, অথবা পটির সাথে আলটিমেটলি রক্ত যেতে পারে। এটা গেছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর কি? ২ নম্বর পয়েন্টটা হচ্ছে কি, ওর বডিতে যদি প্রচুর পরিমাণে কৃমি থাকে, কৃমি করবে কি ওর বডির ওই পেটের ওই জায়গাটা এত পরিমাণ কৃমির লোড হইছে, যেটা কিনা ও নিতে পারতেছে না। যার কারণে ওই জায়গাটা একটা ক্ষতের মতো হয়ে ওই ব্লিডিংটা হচ্ছে। এবং পেটে কৃমি থাকলে আপনারা জানেন যে সাদা একটা বমির মতো আলটিমেটলি ওরা করার চেষ্টা করে সবসময়। কারণ ওই খাবারটা তখন আর ওই জায়গায় গিয়ে থাকতে পারে না কৃমির জন্য। এছাড়াও মাঝে মধ্যে দেখা যায়, এটা খুব বেশি কমন না, যে আপনি ওকে শুধু ক্যাট ফুড দিতেন বা এলোমেলো টাইমে খাবার দিতেন, তখন ওদের পেটেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার এই সমস্যাটা তৈরি হয়। আর আলসার থেকে ওই যে এক কথায় একটা ঘায়ের মতো তৈরি হয়েছে, ওই ঘাট থেকেই রক্তপাত হইতেছে। আর যার কারণে কি করতে পারতেছে না, ওরা খাইলেও সেটা বমি হয়ে আলটিমেটলি বের হয়ে আসতেছে। এইটা হচ্ছে আলসার জনিত সমস্যার কারণে যদি হয়। ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে যদি ওরা বিষাক্ত কিছু খায়। এইটা অত কমন না। এটা হইলে সাধারণত দেখা যায় বমি ঠিকই হয়, কিন্তু ওই রক্তপাত জাতীয় এটা হয় না। যদি না কিনা খুব বেশি অ্যাসিড বা খুব বেশি ক্ষার জাতীয় খাবার না খায়। তাহলে খুব বেশি অ্যাসিড খাওয়াই দিচ্ছেন, তখন পাকস্থলীর ওই জায়গায় কী হবে? পাকস্থলীর ওই জায়গাটা পুড়ে গিয়ে একটা ক্ষতর মতো হয়, ওই জায়গার থেকে ব্লিডিং হবে। কিন্তু নরমাল অল্প বিষাক্ত পরিমাণে তেলাপোকা বা কোনো একটা পোকা জাতীয় কিছু বা বাসার ইঁদুর এগুলা খাইলে আলটিমেটলি শুধু বমিটাই হয়তো বা হবে, খাবার হজমে একটা সমস্যা দেখা দিবে, কিন্তু আলটিমেটলি এখান দিয়ে পটির সাথে রক্ত বের হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো এই ৪টা কারণ কি কি? প্রথমটা বললাম ব্যাকটেরিয়া জনিত বা ভাইরাস জনিত কোনো সমস্যা, ২ নম্বরটা বললাম পেটে কৃমি হইলে, ৩ নম্বরটা বললাম আলসার বা ঘা হইলে, আর ৪ নম্বরটা বললাম যদি কোনো বিষাক্ত কোনো পোকামাকড় এগুলা খেয়ে ফেলে। তাহলে সাধারণত এই সাদা কালারের বমিটা ঘটে এবং পটির সাথে খুব বেশি পরিমাণে রক্ত হইতে দেখা যায়। এইটা হচ্ছে খুব কমন। এখন আপনারা এইখানে আসলে করবেনটা কি? মানে আমাদের করণীয় ট্রিটমেন্টটা আসলে এখানে কি থাকে সেটাই চলুন জেনে নেওয়া যাক। একদম প্রথমেই হচ্ছে বাসায় কোনো কিছু করার চেষ্টা করবেন না বমি হইলে। যে একটু বমি হইছে, আপনাদের ভিতর কমন একটা প্র্যাকটিস হয়েছে একটু ঘাস খাওয়াই দেখি, ঘাসের রস, একটু টক দই খাওয়াই দেখি, ও ঠিক হয়ে যাবে। বেসিক্যালি ও এটা করলে ঠিক হবে না একদমই। আপনাকে ভেটের কাছে নিয়ে যেতে হবে এবং ভেট এই ৪টা কারণের কোন কারণে হইতেছে এইটা আপনাকে কিছু প্রশ্নের মাধ্যমে সে জেনে নেবে। তারপরে সাধারণত এইখানে পেটের এই জিনিসটা জানার জন্য সে এক্স-রে করতে পারে। এক্স-রে বা আলট্রা করলে সাধারণত সে দেখতে পারবে এই ক্ষতের যে সমস্যাটা তৈরি হয়েছে, এই ক্ষতটা ওই জায়গায় খুব ভালো মতো আলটিমেটলি বোঝা যাবে। এইটা হচ্ছে একদম প্রথম ভেটের মাধ্যম কাছে গেলে। ভেট রক্ত পরীক্ষা করতে দিবে আর ওই এক্স-রের মাধ্যমে জানতে পারবে। এখন ধরুন ইনফেকশাস কোনো কারণে হইছে, তখন কি দিবে? অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে। ধরুন কৃমির জন্য হইছে, তাহলে কি করবে? একটা কৃমিনাশক দিবে। ধরুন আলটিমেটলি কিসের জন্য হইছে? ওই গ্যাস্ট্রিক আলসার বা ঘা হইছে, তাহলে ওই গ্যাস্ট্রিকের ওই আলসার বা ঘাটা যেন শুকিয়ে যায়, এজন্য একটা অ্যান্টিবায়োটিক দিবে, একটা ব্যথানাশক দিবে এবং খাবারের একটা নির্দিষ্ট রুটিন করে দিবে।
আর 4 নাম্বারটা যদি বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে, এইটার হিসাব সম্পূর্ণ আলাদা। ওই বিষাক্ত খাবারটাকে আল্টিমেটলি বের করার চেষ্টা করবে, প্রচুর পরিমাণে পানি খাওয়াবে, ওকে স্যালাইন দিতে হবে। ওইটার হিসাব এরকম আলাদা আলাদাভাবে ভেট একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে সেটা আপনাকে বলে দিবে এবং সেই মতো আপনাকে কাজ করতে হবে। তো এইভাবে যদি করেন তখনই হচ্ছে এই বমিও বন্ধ হবে বা পটির সাথে রক্ত বের হওয়া বন্ধ হবে। আপনারা শুধুমাত্র ওই যে বমি বন্ধ করার ওষুধ খাওয়াইলে দেখবেন যে এটা ভালো হচ্ছে না, কারণ আপনি তো এই 4টা কারণের কোনটার জন্য ঘটছে এটা তো বের করতে পারলেন না। তখন একদম প্রপার যে ট্রিটমেন্টটা সেটা আর তখন এখান থেকে পাচ্ছেন না। এই জন্য অবশ্যই একজন ভেটের সাথে কনসাল্ট করে তার পরামর্শ মতো ওষুধটাকে খাওয়াবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বিড়ালটা সুস্থ হয়ে উঠছে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প খরচে মাত্র 350 টাকা ভিজিটের মাধ্যমে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করে ফেলতে পারেন এবং আমিও আপনাকে একটা খুব ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।